হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও তোমার গুলের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা যাব নদীর ওই পার ঘুরতে, ততক্ষণ তোমরা গুলে আমার সাথেই থাকবেন। নদীর ওই পারটা নাকি দেখার মতো। তো বন্ধুরা চলুন আমরা এখন ওই পার যাব। শুরুতেই দেখতে পাচ্ছেন পানি। এই পানি পার হলেই সামনে বালুচর। এই শীতে পানি পার হওয়া মুশকিল, তারপরও আমাকে ওই পার যাওয়াই লাগবে যেহেতু আমরা ঘুরতে আসছি। তো বাহে দেখতে থাকেন। আমরা এখন নদীর এই পাড়ে চলে আসলাম। এই পাড়ে আসি দেখি শুধু বালু আর বালু, দুই পাশে পানি, মাঝখানে বালুচর। সামনে কিছু দেখা যায়, সামনে দেখা যাচ্ছে তিল ক্ষেত, যাকে আমরা গ্রাম্য ভাষায় তিল বাড়ি বলি। তো চলুন আমরা এখন যাব তিল খেতে। চলে আসলাম তিল খেতে। এই তিল খেতে যা আবার ভিডিও ছাড়লেই নাকি ভরেও। এই তিল ক্ষেতটা আবার অনেকটা জায়গা ধরে। আমরা বেশিক্ষণ এই তিল ক্ষেতের মধ্যে থাকবো না, সামনে আগাতে থাকবো। তিল ক্ষেত শেষ প্রায়। তিল ক্ষেত শেষ করি চলে আসলাম কালাই বাড়ি। এই কালাইগুলেক বাহে আমরা গ্রাম্য ভাষায় খেসর কালাই বলি। তোমরা গুলো কি বলেন কমেন্টে বলি যাবেন। কালাই এখনো অনেক কাঁচা, খাওয়ার মতো না। তো বাহে এই কালাই বাড়ির থেকে আমার কোনো লাভ নাই। চলো আমরা সামনে আগাতে থাকি। এই কালাই বাড়ি পার হ্যাঁ সামনে আবার কিছুটা বালুচর, তারপর নদী। আমরা এখন নদীর দিকে যাব। কাম সাজছে বাহে এই ঠান্ডার মধ্যে আমার এই সাইডে মাছগুলি কাই এমন করে মারি খাওয়াইছি, তা কি ঠান্ডাও লাগে না? হাসে তো দেখি। এটা আর কাইও না, আমার এলাকার মুরব্বী চাচা। এখানে কিছু বলা যাবার নয়। হোক খায় তা খাওক, আমার এলাকার এত লোক, নিজস্ব লোক, খাওক সমস্যা নাই। তা চাচাক ভালোক নাকি জিজ্ঞেস করলাম, চাচা মাছ কীরকম পাইছেন? চাচাই আমাকে ঠাস করে একটা মিথ্যে কথা কইলো, বাবা মাছে পাই না। চাচা চাপদারি থাকলে হবে কি? চাচা 100টার মধ্যে একটা সত্য কথা কয়, সেটা আমি ভালো করে জানি।